যাই হোক, আমাদের টপিকটা হচ্ছে অ্যানুয়াল লোড অ্যানালাইসিস। আর অ্যানুয়াল লোড মানে তো আমরা কম বেশি জানি। হোয়াট ইজ অ্যানুয়াল লোড, অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট, এই নামগুলো আগে পড়িয়েছিলাম না, মনে আছে? এগুলো আগে বলেছিলাম। তারপরে হচ্ছে আরো বলে কি অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট, অথবা ইকুইভ্যালেন্ট ইউনিফর্ম অ্যানুয়াল কস্ট, এটাও বলে। আর এটা কি হয়, এখানে একটা মজা আছে বা সুবিধা আছে বলা যায়, যদি আমরা অল্টারনেটিভের সাথে কম্পেয়ার করি। হ্যাঁ, আগে যেমন এলসিএম করেছিলাম না, মনে আছে এলসিএম মেথড? এখানে এলসিএম এর ক্ষেত্রে আমাদের ওই এলসিএম করা লাগে না, যেহেতু অ্যানুয়ালি হিসাব করছি, টাকাগুলোকে অ্যানুয়াল হিসাব করলে বাৎসরিক হিসাব করছি, কম্পেয়ার করি। এই জন্য ফুল সার্ভিস লেন্থ বা লাইফ সাইকেল নিয়ে আমাদের কনসার্ন হতে হয় না, এখানে সুবিধা। দেখো তাহলে মনে রাখো, আমাদের যদি কোনো প্রবলেম এরকম হয় যেটা লাইফ সাইকেল দুটা দুরকম, ঠিক আছে, সেক্ষেত্রে এলসিএম করতে হবে যদি প্রেজেন্ট আর ফিউচার করতে চাই। ওকে, আর যদি অ্যানুয়াল অ্যানুয়াল ওট নিয়ে আমি ক্যালকুলেশন করি, তখন আমার এলসিএম মেথডে কাজ করা লাগে না। ঠিক আছে, জি স্যার। একটু লাইনে থাকো 1 মিনিট। সরি, একটু রেকর্ড হচ্ছিল। আচ্ছা, যেটা বলছিলাম, এখানে আমাদের এলসিএম মেথডে কোনো কিছু করা লাগে না। মানে আমাদের একটা প্রজেক্ট, দুটো প্রজেক্ট আছে মনে করো, একটা প্রজেক্টের লাইফ সাইকেল হচ্ছে 4 ইয়ার্স, আর আরেকটা হচ্ছে 6 ইয়ার্স। তাহলে এলসিএম করলে আমাদের কি হতো মনে আছে না সবার? আমাদের কি হবে, 12 ইয়ার্স হবে না? মানে একটা 3 প্রজেক্ট, একটা 2 প্রজেক্ট, এরকম কিন্তু করেছি আমরা। জি বাট স্যার। এইখানে অ্যানুয়াল লোডের মজা হচ্ছে এখানে এলসিএমটা করা লাগে না। এখানে 1 বছর যেহেতু হিসাব, আমরা নর্মাল করলেই হয়ে যায়, এলসিএম আমাদের করা লাগে না। এটা সুবিধা একদিক দিয়ে। তো এবার একটু দেখে ফেলি আসলে কি ধরনের জিনিস বা কি কি আছে, সেটা দেখি। তো এই অ্যাডভান্টেজের কথাটাই এখানে আছে, এই যে আমি তোকে যেটা বললাম সেটা এখানে বলছি। তো অ্যানুয়াল লোডটা কি, এটা কি প্রেজেন্টটাকে অ্যানুয়ালে কনভার্ট করা, এটাও কিন্তু হতে পারে, অথবা কি ফিউচারটাকে অ্যানুয়ালে কনভার্ট করা, এটাই তো নাকি? জি স্যার। এটা তো আমরা বুঝি কম বেশি। হ্যাঁ, অ্যানুয়াল মানে প্রেজেন্টটাকে অ্যানুয়ালে কনভার্ট করা অথবা ফিউচারকে অ্যানুয়ালে কনভার্ট করা, এই জিনিসটা। আর এইখানে অ্যানুয়াল লোডের আসলে সবচেয়ে ভালো সুবিধাটা কি, এই মেথডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আমরা রেট অফ রিটার্ন এবং অ্যানুয়াল যে ইকুইভ্যালেন্ট যেটা, সেটা আমাদের অ্যানালাইসিসে আমাদের সুবিধা হয়। মানে আয়ের মানটা নিয়ে আমাদের খুব টেনশন করতে হয় না অ্যানুয়াল লোডে। ঠিক আছে, এবং আমরা চ্যাপ্টার 7-8 পড়বো, কয়েকদিন পরেই পড়বো, ওখানে আমরা ডিটেলস দেখবো। ঠিক আছে। আর অ্যানুয়াল লোডটা আসলে সবচেয়ে আরো একটা ইজি সুবিধা কি, ইজি টু আন্ডারস্ট্যান্ড। কারণ কি, আমরা হিসাবটা করছি, ওইটা তো 18 বছর ইকুইভ্যালেন্ট এত টাকা এরকম হলো, তাই না? 18 বছর ইকুইভ্যালেন্ট এত টাকা হলো, 10 বছর ইকুইভ্যালেন্ট এরকম। আর এখানে বাৎসরিক, ডলার পার ইয়ার, এই জন্য এটা খুব সুবিধাজনক। ঠিক আছে। এবং এখানে আমরা কি করি, প্রেজেন্ট তোট আর ফিউচার ওট গুলোকে সবগুলাকে কিসে কনভার্ট করি, অ্যানুয়ালে কনভার্ট করি। বুঝতে পারছি? আর আগের মতোই অ্যানুয়াল যেটা আছে সেটা তো থাকবেই, আর প্রেজেন্ট আর ফিউচারকে কিসে কনভার্ট করব, অ্যানুয়ালে কনভার্ট করব। খুব সিম্পল। তাহলে এটা যদি বুঝি, তো এখানে আগেই বলতেছি যে আমাদের এলসিএম করার কোনোই প্রয়োজন নেই। এগুলো বই থেকে স্ক্রিনশট নেওয়া। হ্যাঁ, বইয়ে দাগানো আছে, দেখবা। এখানে দেখো, there is no necessary to use the LCM of lives to satisfy the equivalent service requirement. মনে রাখতে হবে, only one life cycle is more than enough. লাইফ সাইকেল কয়টা হবে? একটা। ওই যে 4 বছর আর 6 বছর ছিল, একটা লাইফ সাইকেল নিয়ে আমি অ্যানালাইসিস করলেই অ্যান্সার পেয়ে যাব। এই জন্য এখানে সুবিধাটা কি, এলসিএম কিন্তু লেন্দি প্রসেস, এলসিএম এখানে না করলেও সমস্যা নাই।
তাহলে এখান থেকে এখানে নতুন একটা জিনিস আমরা শিখবো, সেটাকে বলতেছি আমরা, সেটার নাম হচ্ছে আমাদের ক্যাপিটাল রিটার্ন রিকভারি, ক্যাপিটাল রিকভারি যেটা বলে। দেখো, অ্যানুয়াল লোডস এর মধ্যে কিন্তু তিন ধরনের ডাটা থাকতে পারে। অ্যানুয়াল লোডস এর ভিতরে কিন্তু যদি বের করতে যাই আমরা তিন ধরনের ডাটা থাকতে পারে। একটা থাকতে পারে ফিউচার ডাটা, সেটাকে আমি অ্যানুয়ালে কনভার্ট করব। একটা থাকতে পারে প্রেজেন্টের ডাটা, সেটা আমি অ্যানুয়ালে কনভার্ট করব। আর একটা আছে অ্যানুয়াল ডাটা, সেটা জাস্ট যোগ করে দিব, এরকম না? তো এই যে ফিউচার আর প্রেজেন্ট, এই দুইটা ডাটাকে যখন আমি অ্যানুয়ালে কনভার্ট করব, সেটাকেই আমরা আসলে বলতেছি ক্যাপিটাল রিকভারি। এটাকে আমরা কি বলছি? ক্যাপিটাল রিকভারি প্লাস যে অ্যানুয়াল অপারেটিং কস্ট বা আদার্স কস্ট। বুঝতে পারলাম? এটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি। কোনটা জিনিস? সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট আর ফিউচার যা আছে সেগুলোকে কনভার্ট করা অ্যানুয়ালে, সেটাকে আমরা বলছি ক্যাপিটাল রিকভারি। আর অ্যানুয়াল যেটা আছে সেটা তো যোগ করে দিলেই হয়ে যায়। যেমন মনে আছে কিনা, প্রেজেন্ট তো অ্যানালাইসিসে আমরা পি এর উপর কোনো ইয়ে ভ্যালু ইউজ করতাম না, ইন্ডেক্সিং ভ্যালু ইউজ করতাম, বা আমাদের কোনো ফ্যাক্টর ইউজ করতাম না। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ভ্যালু কোনো ইউজ করতাম না, ফিউচারের সাথে কোনো ফ্যাক্টর ইউজ করতাম না, কারণ এটা ফিউচার হিসাব করছি। অ্যানুয়ালের ক্ষেত্রে ওরকম কোনো ফ্যাক্টরস, এই সেই অ্যানুয়াল ফ্যাক্ট, এটা কোনো অ্যানুয়াল ফ্যাক্টর লাগবে না। আর যে প্রেজেন্ট আর ফিউচারকে আমরা কি করব, অ্যানুয়ালে কনভার্ট করব, সেই জিনিসটাকে আমরা বলতেছি ক্যাপিটাল রিকভারি। ঠিক আছে? ওকে, যাই হোক, তো ক্যাপিটাল রিকভারি মানে আসলে কি, আবার বলি কি, ক্যাপিটাল রিকভারি ইজ অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট কস্ট। ঠিক আছে? একটা অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট কস্ট, ওই যে টাকাগুলোকে অ্যানুয়ালে কনভার্ট করছি। এবং ইনিশিয়ালি এটা কি হয়, একটা পি ভ্যালু, সেই ভ্যালুটা আসলে এন বছর পর্যন্ত ইন্টারেস্ট হিসেবে কাজ করে। এবং সেটা যেহেতু আমাদের একটা, যদি আমরা সেটাকে আহ, বলতে পারি যে আয়ের মান আছে i%, তাহলে দেখো প্রজেক্টেড কস্ট, মানে এটা হচ্ছে পি, খেয়াল করো ফার্স্ট যেটা, এটা হচ্ছে আমাদের প্রজেক্টেড কস্ট, এন্ড দ্যাট ইজ $13 million. এস্টিমেটেড সালভেজ, দিস ইজ এ পজিটিভ ভ্যালু, এস লেখা আছে মানে এটা কিন্তু এফ, তাই না? সালভেজ মানে কিন্তু এফ ভ্যালু। আর এস্টিমেটেড লাইফ, দ্যাট ইজ 8, মানে এন এর ভ্যালু হচ্ছে 8, আর আই এর মান হচ্ছে 12%। এইটার উপর বেস করে আমরা এখন এটার একটা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম যদি একে বুঝতে চাই, আমরা কিন্তু বুঝতে পারবো। খেয়াল করো ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা। তাহলে আমাদের কি কি ছিল? প্রেজেন্ট ওর্থ ছিল $13 million। ডলার যেহেতু কস্ট নেগেটিভে ছিল, সেই জন্য এটা নিচের দিকে নাকি। তারপর হচ্ছে আয়ের মান ছিল হচ্ছে 12%, ফিউচার ভ্যালু ছিল আমাদের $0.5, এটা হচ্ছে আমাদের স্যালভেজ ভ্যালু, তাই না? তো এটাকে অ্যানালাইসিস করলাম আমরা। দেখো ক্যাপিটাল রিকভারি তাহলে এখানে কি বলতো, ক্যাপিটাল রিকভারি তাহলে কি হবে, এই এখানে প্রেজেন্টটা আর এই ফিউচারটাকে কিসে কনভার্ট করা, অ্যানুয়ালে কনভার্ট করা। সেটাকে আমরা কি বলতেছি, এই যে বলেছি দেখো, ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট বা অ্যামাউন্ট। ঠিক আছে? এবং করলে আমরা দেখছি যে -2 পয়েন্ট, এটা কমা হবে, পয়েন্টই হবে মনে হয়, যাক 2 পয়েন্ট হবে মনে হয়, এটা যাক 2 পয়েন্ট হবে। এটা ওই কপি করার কারণে দশমিক এসে গেছে। 2.574 মিলিয়ন পার ইয়ার। তাহলে মানে এটা কি খরচ না আয় না ব্যয়, এটা বলো? এটা কি নেগেটিভ আছে না? তাহলে কি আয় না ব্যয়? ব্যয় স্যার। হ্যাঁ, ব্যয়। এই জন্যই কিন্তু দেখো ক্যাশ ফ্লো ডায়াগ্রামের দিকে আমরা তাকাই, এখানে কিন্তু এটা এই জন্য কোন দিকে আসছে, ডাউনওয়ার্ড আসছে। আমি বুঝাতে পারলাম কিনা? নিচের দিকে আসছে, মানে জি স্যার। প্রতি বাৎসরিক খরচটা আসলে আমাদের কত, $2.576। এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এই যে নিচে ঠিক আছে লেখা, হ্যাঁ 2.576, এই হিসাবটা করে দেখো, আর না করলেও সমস্যা নেই, বোঝার জন্য। এই অঙ্কটা পরে আমাদের আছে, এটা আমি বোঝানোর জন্য দিয়েছি, এটা আমাদের পরে স্লাইডের শেষে হ্যাঁ আছে, মানে আমাদের এক্সাম্পল 6.2 এর মধ্যে এই অঙ্কটা চলে আসবে। ঠিক আছে? তার মানে প্রতি বছর কিন্তু আমাদের একটা খরচ খরচ হচ্ছে, সেটা কত, $2.576 million এভরি ইয়ার।
তাহলে আসলে জিনিসটা কি বোঝাচ্ছে আমরা মোটামুটি বুঝে ফেলেছি। তাহলে এখানে দুটা জিনিস, মোট কথা আগের মতোই করতাম, এখানে প্রেজেন্ট আর ফিউচার ভ্যালুকে যখন আমি অ্যানুয়ালে কনভার্ট করব সেটা একটা নাম আসছে, সেটার নাম হচ্ছে ক্যাপিটাল রিকভারি। আর অ্যানুয়ালটা সাথে সাথে যোগ বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে দেখো এখানে কি বললাম, ক্যাপিটাল রিকভারি। ক্যাপিটাল রিকভারির মধ্যে কি কি আছে? প্রেজেন্ট আর অ্যানুয়ালের যে ভ্যালুটা, ওই যে সেই ভ্যালুটা, আর তার সাথে ওইটা যদি মনে করে এস্টিমেটেড আমরা করে থাকি যে অ্যানুয়াল অপারেটিং কস্ট হচ্ছে আরো $0.9 মিলিয়ন পার ইয়ার, তাহলে কি হবে? 0.576 মাইনাস 0.09 হবে না, নাকি? মাইনাস করে দিয়েছি, বুঝতে পারলাম এটা? বুঝি নাই নাকি? তার মানে ফাইনালি দাঁড়ায় আমরা অ্যাটলিস্ট $3.476 মিলিয়ন আমার ইয়ারলি কস্ট হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা অঙ্কের দিকে চলে যাব। তাহলে ফাইনাল ক্যাশ ফ্লোটা কেমন আসবে? এই হচ্ছে ফাইনাল ক্যাশ ফ্লো, ঠিক আছে? তার মানে এখন কি হলো, আমাদের সবগুলা কস্ট ইকুইভ্যালেন্ট বা সোজা হয়ে গেছে। এই যে এটা যেহেতু কস্ট, এটা আবার উপরে হতে পারতো, তাহলে কি হতো তখন? এটা পজিটিভ হলে উপরের দিকে হতো। হ্যাঁ, উপরের দিকে। এই মানে আমার এগুলো আসলে তোমাদের আর বোঝানোর প্রয়োজন নাই, কারণ তোমাদের এই রিলেভেন্ট যত অঙ্ক করানো হয়েছে এখন যে কোনো টাইপে তোমরা পারবা, আশা করি আমি। তো যাই হোক, তো এখন ইভালুয়েশনের ব্যাপার আগের মতোই। অ্যানুয়াল ওট বা প্রেজেন্ট ওটের ক্ষেত্রে কি ছিল, যদি আমরা প্রজেক্ট একটা হয় আমরা দেখব সেই প্রজেক্টের ভ্যালুটা যদি 0 অথবা 0 থেকে বড় হয় তাহলে কি বলবো আমরা, প্রজেক্টটা অ্যাকসেপ্ট করা যায় এবং সেটা ইকোনমিক্যালি জাস্টিফাই যদি প্রজেক্ট হয় একটা। আর সেম এগেইন মাল্টিপল অল্টারনেটিভ যদি প্রজেক্ট হয় তাহলে করব কোনটা হিসাব করব, যেইটা হচ্ছে নিউমেরিক্যালি লার্জ। তাহলে এরকমই যদি হয় তাহলে আমি দুটা এখানে দেখাচ্ছি। এখানে একটা জিনিস বলি, মনে করো আমার সিঙ্গেল প্রজেক্টের অ্যানুয়াল লোডটা আমরা হিসাব করে দেখলাম, সেটা আসতেছে হচ্ছে -$2.67 মিলিয়ন। এইটা কি ইকোনমিক্যালি জাস্টিফাইড? দিস ইজ সিঙ্গেল প্রজেক্ট, এটা কি ইকোনমিক্যালি জাস্টিফাইড বলা যেতে পারে? না স্যার। হ্যাঁ, এটা আমরা বলতে পারি ইট ইজ নট। ইকোনমিক্যাল হ্যাঁ, জাস্টিফাই। এটা লিখতে হয় কিন্তু অঙ্কটা শেষ করার পরে আমরা কিন্তু এটা লিখে দিব সবসময়, সব অঙ্ক টাইপের। হ্যাঁ, ফাইট না, নট জাস্টিফাইড। আচ্ছা, কিন্তু যদি এরকম হতো অ্যানুয়াল লোড $2.1 মিলিয়ন, এটা মনে করো আর নাই, এখন কিন্তু দিস ইজ ইকোনমিক্যাল জাস্টিফাইড প্রজেক্ট। জি স্যার। হ্যাঁ, ইকোনমিক্যালি জাস্টিফাইড। এগুলো আমরা প্রেজেন্টের তো বলেছি, সবই বলেছি, মানে খুব বেশি আসলে পার্থক্য কিন্তু নাই, শুধু এখানে নতুন একটা জিনিস আছে সেটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি। সেটা আসলে প্রেজেন্ট আর ফিউচারের মডিফিকেশন সেটা। আর মাল্টিপল প্রজেক্টের ক্ষেত্রে কি বলেছে, নিউমেরিক্যালি বেস্ট বা নিউমেরিক্যালি লার্জেস্ট। সো এই যে বামে দুটো এক্সাম্পল দিলাম, এই দুটার মধ্যে নিউমেরিক্যালি লার্জেস্ট কোনটা? মনে করো দুটো প্রজেক্ট, নিউমেরিক্যালি লার্জেস্ট কোনটা দুটার মধ্যে? স্যার পরেরটা। ফার্স্টেরটা। পরেরটা 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 ও পরেরটা স্যার হ্যাঁ, 2.1। নিউমেরিক্যালি লার্জেস্ট -2.7 আসলে অনেক ছোট। আরো একটা এক্সাম্পল দিই, যে অ্যানুয়াল লোড 1 নাম্বার প্রজেক্ট, সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে আমাদের আসলো মিলিয়ন। আর অ্যানুয়াল লোড 2 নাম্বার প্রজেক্ট, সেটা আমাদের আসলো হচ্ছে
3.4 মিলিয়ন। এখন বলো এই দুটোর মধ্যে নিউমেরিক্যাল লার্জেস্ট কোনটা? 3.4 মানে সেকেন্ডটা। এখন নিউমেরিক্যাল লার্জেস্ট কোনটা? মাইনাস করে দিয়েছে। এখন কোনটা? 3.2 স্যার। হ্যাঁ, -3.2, না? এইটাকে বুঝতে হবে ভালো মতো। এটা জাস্টিফাইড। তো এই জিনিসগুলো আর কি, মানে ওভারঅল কথাবার্তা কিন্তু শেষ। এগুলো তোমরা কম বেশি সবই বুঝো। হ্যাঁ, এখন নতুন তেমন কিছু নাই। আমরা আসলে ওভারঅল অ্যানালাইসিস করব যে এখানে কি হচ্ছে, একই জিনিসেই। হুম। তো যেটা বলছিলাম যে আমাদের একটা লাইফ সাইকেল নিয়ে আমি যদি চিন্তা করি, আবার যদি সেকেন্ড লাইফ সাইকেলে করি, দেখা যাবে যে সব দুটা লাইফ সাইকেল অ্যানালাইসিস করলেও আমাদের অ্যানুয়াল লোডটা আসলে সেমই থাকে, চেঞ্জ হয় না। কারণ আমরা তো বাৎসরিক হিসাব করছি এই জন্য। ঠিক আছে, তো তোমরা একটু কম্পেয়ার করে দেখবা। তো এই জন্য আমরা আসলে কি করব, একটা লাইফ সাইকেল নিয়ে অ্যানালাইসিস করলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, মোট কথা আমাদের এখানে মাল্টিপল সাইকেলে কাজ করার কোনো প্রয়োজন নাই। তো এবার আমরা একটা এক্সাম্পল বা একটা জিনিস দেখে ফেলি। এই অঙ্কটা চিয়ানা মনে পড়ে 5.3 আমাদের, হ্যাঁ আগে করেছিলাম এই অঙ্কটা। জি স্যার। হ্যাঁ, এখানে আমরা কিন্তু এলসিএম মেথডে যদি ভেন্ডর এর কথা বলি, তাহলে কয়টা প্রজেক্ট আসার কথা ভেন্ডর এর জন্য? 6 বছর। না, 3 ইকুইভ্যালেন্ট। 3 করুন। হ্যাঁ, 3 ইকুইভ্যালেন্ট প্রজেক্ট, তাই না? তো সেইটাকে আমি একটু বোঝাবো, যেটা কিভাবে আসলে অ্যানুয়াল ভ্যালুটা আসে সেটা আমি বোঝাবো। হ্যাঁ, তো এইটাও আবার 6.1 এর এক্সাম্পলটা কিন্তু সেম, বুঝছো? এই উপরে নাম লিখে দেওয়া আছে, বই দেখলে পেয়ে যাবা। তো যাই হোক, এই প্রজেক্টটা একটু বুঝে নিই আমরা। এই প্রজেক্টটা থেকে আমরা কিন্তু কিভাবে আসলো এটা আমরা কম বেশি বুঝি, এবং তার সাথে আমাদের এই হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ডায়াগ্রাম। সেটা কি হয়েছে একটু রিপিটেশনে যাই। $15,000 আমরা প্রজেক্ট ভেন্ডর এ নিয়ে কথা বলছি, কারণ এটা বেস্ট হয়েছিল বি থেকে, তাই না? না না, বি বেস্ট হয়েছিল, কিন্তু আমরা এ নিয়ে কথা বলছি এখন। ঠিক আছে, তো দেখো এ প্রজেক্টে কি প্রথম ফার্স্ট কস্ট হচ্ছে $15,000, প্রতি বছর অ্যানুয়াল অপারেটিং বা মেইনটেনেন্স কস্ট হচ্ছে $3,500, আর স্যালভেজ ভ্যালু হচ্ছে $1,000, লাইফ সাইকেল হচ্ছে 6 ইয়ার্স, এইভাবে ছিল। তাহলে যদি আমরা 18 বছর চিন্তা করি, তাহলে কি তিনটা প্রজেক্টটা, এবং সেটা ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা কিন্তু এরকম হবে। তাহলে প্রথম বছরে আমাদের একটা ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট করতে হবে, সেই ইনভেস্টটা হচ্ছে $15,000, এবং 6 বছরের মাথায় আমি $1,000 ফেরত পাবো, এবং ওই সময় আবার $15,000 ইনভেস্ট করতে হবে, এবং সেটা 12 বছরের মাথায় আবার ফেরত পাবো, নাকি? আবার 12 বছরের মাথায় আরেকবার ইনভেস্ট করব, ফেরত পাবো কোথায়? 18 বছরের মাথায়। এইভাবে কিন্তু আসতেছে। আর প্রতি বছরই আমাদের একটা অপারেটিং কস্ট আছে, সেটাকে বলতেছে আমরা অ্যানুয়াল অপারেটিং কস্ট, এন্ড দ্যাট ইজ $3,500। মনে পড়ে? এটা কিন্তু করেছি আমরা, এবং কয়দিন আগে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছি, ওখানেও ছিল। তো এইখানে আমরা যখন এটাকে একটু মডিফাইড করে ফেলবো, যে তিনটা তো ডিফারেন্ট প্রজেক্ট, সেটা কিভাবে কাজ করতেছে দেখো। এই যে 18 বছর লাইফ সাইকেল, প্রথমে আমরা কি করলাম সেটা কেমন, এই যে দেখো, প্রথম 6 বছরের জন্য আমাদের এটা, পরের 6 বছরের জন্য এটা, পরের 6 বছরের জন্য এটা। এই সম্পূর্ণটাকে আমরা যখন অ্যানুয়ালে কনভার্ট করে ফেলবো, আমি তখন 18 বছর না, 20 বছর 22 বছরও হিসাব করতে পারবো, কারণ প্রতি বছর তো একই খরচ। সেটা এখন কিভাবে করব আমরা সেটা দেখাচ্ছি। ঠিক আছে, এই তিনটাকে লাইন বুঝতে পেরেছি? সেকেন্ড যে স্টেপটা, এটা কি বুঝতে পেরেছি কিনা, যে তিনটা প্রজেক্ট কিভাবে আসলো আমরা বুঝতে পেরেছি? এলসিএম মেথডে আমরা দেখাচ্ছি তিনটা লাইফ সাইকেল, স্যার। এবং এটাকে আমরা ইকুইভ্যালেন্ট করেছি, যে আমাদের অ্যানুয়াল ওর যেটা $7,349, মানে $7,349,000।
তো অ্যানুয়াল লোড অ্যানালাইসিস করলে কি হবে খেয়াল করো, এখানে আমরা সিম্পল হিসাব। আচ্ছা, একটু মনে রাখতে হবে ভেন্ডর এর জন্য আমার প্রেজেন্ট লোড অ্যানালাইসিসের ভ্যালুটা কত, এটা কি করে দেওয়ার দরকার আছে, আজকে বোঝানোর দরকার আছে? না স্যার। এটা তো আমরা জানি বা আমরা কিন্তু অলরেডি হোমওয়ার্ক করেছি, যেহেতু আমাদের কিন্তু এটা বোঝা হয়ে গেছে, আমরা লিখে রাখি, আমাদের এটা কাজের জন্য পরে সুবিধা হবে। এই যে প্রেজেন্ট নোটের এ ভ্যালুর যেটা, সেটার জন্য আমাদের ভ্যালুটা ছিল হচ্ছে 45036, রাইট? হ্যাঁ, $0.36। এটা হচ্ছে কি আমাদের কি ভ্যালু, 18 বছর ইকুইভ্যালেন্ট অনুযায়ী এ প্রজেক্টের জন্য কস্টিং, তাই না? এবং সেটা হচ্ছে খরচ হতে এত টাকা। আচ্ছা, এখন আমরা কি বলেছি, আমরা 3টা লাইফ সাইকেল নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড না, আমরা একটা লাইফ সাইকেল নিয়ে কাজ করতে চাই। সেই লাইফ সাইকেলটা কোনটা? মনে করো প্রথমটাই। প্রথমটা যদি লাইফ সাইকেল নিয়ে কনভার্ট করতে চাই, ভালো করে চিন্তা করো, এই যে এই অংশটা, তাহলে এইটাকে আমরা যদি এখন কনভার্ট করি, একটু খেয়াল করো, তাহলে আমরা লিখবো অ্যানুয়াল ওর্থ ইকুয়াল টু, এখানে অ্যানুয়াল একটা কস্টিং আছে, সেটা কত বলো? আমরা তো ওই যে একটা বলছে ক্যাপিটাল রিকভারি, আর তার সাথে কি আছে? -3500। হ্যাঁ, -3500, এটা কিন্তু অ্যানুয়াল কস্টের ব্যাপারটা গেল। জি স্যার। আর ক্যাপিটাল রিকভারি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে $15,000 বলে একটা 15,000। ব্যাপার আছে, জি সেই স্যার। টাকাটা হচ্ছে আমার অ্যানুয়ালে কনভার্ট করতে হবে, অলরেডি আছে এ কিসে? বাই এফ, হ্যাঁ, প্রেজেন্ট এ টেন্স। বাই পি। পি, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স। পি। আয়ের মান এখানে কত ছিল? আই 15% না? ছিল 15% স্যার। হ্যাঁ, এই যে 50% লেখাই আছে উপরে, 15%। আর এন এর মানটা কত হবে বলে ফেলাও? অ্যানসার 6 ইয়ার। 6 ইয়ার্স, এক্স্যাক্টলি, গুড। আর তার সাথে আরেকটা জিনিস কিন্তু আমাদের আছে, না এটা তো নেগেটিভ হবে, হ্যাঁ এটা নেগেটিভ হবে না। আহ, এটা আবার লিখতে হবে, দেখাই অ্যানুয়াল ওর্থ, and that is 3500 minus 15,000 প্লাস কত আসবে 1000, আর এখানে এ বাই এফ, তাই না? এ বাই এফ, আয়ের মান হচ্ছে 15%, এন এর মান হচ্ছে কত? 6 ইয়ার্স। 6 ইয়ার্স। আর ওইটাতেও তাই, তাই না? জি এটা স্যার। হচ্ছে, এ বাই পি। হ্যাঁ এটা কপি করে নিতে পারি, এ বাই পি। এই হচ্ছে ওভারঅল। ঠিক আছে, তো এই দুটো মিলিয়ে আমাদের দেখি এটা হিসাব করলে কেমন আসে, আমাদের মিলেছে কিনা। একটু একটা ফোন আসছে, আমি একটু ফোনটা ধরি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যে ইকুয়েশনটা লিখেছিলাম, দেখো মিলে গেছে কিনা। জি স্যার। সেটা হচ্ছে এত টাকা, তার মানে বাৎসরিক আমাদের $7,349 করে খরচ হচ্ছে, সিম্পল হিসাব। এখন আমরা যে আগে প্রেজেন্ট ভ্যালুটা পেয়েছিলাম সেটা কত ছিল, দেখো উপরে লেখা আছে, খেয়াল করো। মাইনাস হ্যাঁ, সেটা কিন্তু 45,000। 45,036 ডলার, সেইটা কিন্তু প্রেজেন্টে ছিল, সেটাকে আমরা অ্যানুয়াল কনভার্ট করতে পারি না? জি স্যার। সেটা কিন্তু সার্ভিস হচ্ছে 18 বছর, সেই অ্যানুয়ালে কনভার্ট করলেও দেখো কি আসছে, একই ভ্যালু আসছে, খেয়াল করেছো? জি স্যার। এটা তোমরা করে নিবা, মিলে যাবে। এখন আমার কথা হচ্ছে, দেখো 1 বছরের জন্য হিসাব করলেও, মানে একটা লাইফ সাইকেলের জন্য হিসাব করলেও আমার আসছে কত, 7,349। আবার 3টে লাইফ সাইকেলের জন্য করেও আমরা একই পেয়েছি, মানে আমরা তো বাৎসরিক হিসাব করছি।
তোমার 10 বছর বা 20 বছর যেটাই হোক না কেন, ডাটা একই থাকলে একই আসবে। ঠিক জি আছে? স্যার। তো এই জন্য এখন থেকে আমরা সুবিধা হচ্ছে কি, এলসিএম যদি করতে না চাও এবং কোশ্চেনে যদি বলে না না থাকে যে অ্যানালাইসিস করবা কোন মেথডে, সেক্ষেত্রে অ্যানুয়ালটা তোমাকে খুব সহজে অ্যান্সার দিবে। জি স্যার। ঠিক আছে? অ্যানুয়ালটা তোমাদের খুব সহজে একটা অ্যান্সার দিবে। ওকে, এখন প্রশ্ন আসতে পারে, স্যার ক্যাপিটাল রিকভারি জিনিসটা কি, এটা কি স্যার কিভাবে কি করব, তাই না? এখন কোশ্চেনে যদি ক্যাপিটাল রিকভারি আলাদা করে বলে দেয়া থাকে, তবে একমাত্র আলাদা করে ক্যাপিটাল রিকভারি বের করতে হবে, আদারওয়াইজ ক্যাপিটাল রিকভারি আলাদা করে বের করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারলাম? জি স্যার। ক্যাপিটাল রিকভারি যেমন এখানে কিন্তু আমি বের করি নাই, কিন্তু এখানে যদি ইন্ডিকেট করতে বলি কোন দুটা ক্যাপিটাল রিকভারি, তোমরা আমাকে বলো তো। এই দুটা না? স্যার এই যে উপরের দুইটা স্যার, হ্যাঁ এই ওই দুটা না? 3500 বাদে। হ্যাঁ 35টা হচ্ছে আমাদের অ্যানুয়াল ভ্যালু, আর এই দুটো ক্যাপিটাল রিকভারি। আগেও এগুলো ছিল, কিন্তু আগে আমরা এগুলোর নাম ছিল না, এবার একটা নাম আসছে অ্যানুয়ালের সাথে ক্যাপিটাল রিকভারি বলে একটা টার্ম আসছে। সেটা কি, আমরা প্রেজেন্ট বা ফিউচার ভ্যালুকে অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট করি, সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল রিকভারি। মনে থাকবে? তো আমাদের ক্লাস শেষ কয়টায়? 11:10 নাকি? 10 স্যার। জি হ্যাঁ স্যার। আজকে একটু পড়ানো কম হয়ে গেল। আচ্ছা যাক, নেক্সট ক্লাসে করতে হবে। আচ্ছা নেক্সট একটা অঙ্ক দেখি 6.2। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি, জি স্যার। খুব কঠিন কিছু না, কিন্তু সহজ। আচ্ছা সেকেন্ড যে ম্যাথটা, এখানে কিছু কস্টিং এর ব্যাপার বলেছে। দেখো এই অঙ্কটা আমি ডিটেইলস আর বলছি না কোম্পানি সম্পর্কে। দেখো এখানে বলেছে তিনি $13 মিলিয়ন ইনভেস্ট হবে। কত হবে? তার মধ্যে $8,000, $8 মিলিয়ন হবে এখনই, রাইট নাও, মানে এটা প্রেজেন্ট। খেয়াল করো। আর $5 মিলিয়ন ইনভেস্ট হবে 1 বছর পরে, তার মানে দ্যাট ইজ এ ফিউচার ভ্যালু নাকি? এবং বলতেছে যে এইখানে $0.5 মিলিয়ন একটা স্যালভেজ আছে, এবং $0.9 মিলিয়ন হচ্ছে আমাদের অ্যানুয়াল কস্ট। তাহলে এখানে ক্যাপিটাল রিকভারি যদি বের করতে চাই আমরা, বলতো কোনটা কোনটা হবে? ক্যাপিটাল রিকভারি যদি বের করতে চাই, ক্যাপিটাল রিকভারি স্যার ইকুয়াল যে টু, সেলভেজ ভ্যালুটা হবে স্যার, তারপর হচ্ছে হ্যাঁ আমাদের প্রথমে আসবে ক্যাপিটাল রিকভারি যদি বের করতে চাই তাহলে 8, এটা হচ্ছে আমাদের একটা কস্ট, তাই না? এটা কি এ বাই এফ। এ বাই পি। এফ এদের পি। হ্যাঁ পি, পি বাই এ বাই পি। এ হ্যাঁ বাই পি স্যার। হ্যাঁ, আয়ের মান হচ্ছে 12%, এন্ড এন এর মান হচ্ছে এখানে কয় বছর? 8 বছর। 8 বছর। আর তার সাথে আরেকটা কস্ট আছে, সেটা কি? এই যে স্যার 5 মিলিয়ন। হ্যাঁ 5 মিলিয়ন, এটা কিন্তু খরচ, 1 বছর স্যার পরের হিসাব। এক্সপেন্ডেড। এ বাই এফ। এফ, হ্যাঁ 12% এন্ড 8 হলো। স্যার 8 ইয়ার্স হবে নাকি স্যার 7 হবে? এটা 7 না, এটা 7 তো হওয়ার কথা, এটা আবার কনভার্ট করতে হবে, তো ইয়াকে কনভার্ট করতে হবে না। এটা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, সবগুলোকে প্রেজেন্টে কনভার্ট করে নিয়ে তারপর একবারে করলে ভালো, মানে লাইক এভাবে করি। বুঝতে পারছি? জি স্যার। এগুলো প্রেজেন্ট আর হয়ে গেল কিন্তু সব। এইবার এটার উপর আমরা কি দিব? ফ্যাক্টর দিব। আরেকটা আছে না স্যার, সেলভেজ ভ্যালুটা হবে না স্যার? হ্যাঁ স্যালভেজটা হবে, সেটা পরে অ্যাড করি সাথে, এর সাথে একটা স্যালভেজ আসবে। স্যালভেজটা কত? 0. ওইটা 8 ইয়ার্স, ওইটা 8 ইয়ার্স। এটা হচ্ছে এ বাই টি, আয়ের মান হচ্ছে 12%, এন এর মান হচ্ছে কত? 8। স্যার 8 ইয়ার্স। তা এখন দেখে ফেলি আমরা কি করলাম। এটা তো অন্তত বুঝতে পেরেছি, আশা করছি। দেখো প্রেজেন্টে কনভার্ট, আমি যেটা করেছি ওটাই করেছে, প্রেজেন্টে কনভার্ট করেছি। একটু সরিয়ে দিই। প্রেজেন্টে কনভার্ট করার পরে কি করব? এই প্রেজেন্টটাকে দেন আমরা অ্যানুয়ালে কনভার্ট করব। ওই যে ব্র্যাকেট দিয়ে আছে পাশে, হ্যাঁ এই ব্র্যাকেটের মধ্যে কি হবে? ফ্যাক্টরস গুলো আসবে। জি স্যার। হ্যাঁ, তারপরে এরপরের ধাপটা দেখি আমরা কি করেছি। এই যে ক্যাপিটাল রিকভারি, দেখো ওই যে টাকাটাকে এ বাই পি, এই যে ব্র্যাকেট খালি রেখে দিছিলাম না, এটা কি এ বাই পি 12% 8 ইয়ার্স 8 ইয়ার্স। প্লাস, সেটা কি এই যে
স্যালভেজটাকে আমি কি করেছি, এই যে স্যালভেজটা কিন্তু আমি লিখেই দিয়েছি, ঠিক আছে পাশে, ক্যাপিটাল রিকভারি কিন্তু হয়ে গেছে, আমি একবারে করছি, এখানে একটু ভেঙে ভেঙে করছি, খুব সমস্যা নাই, ঠিক আছে। ক্যাপিটাল রিকভারি শেষ, তার সাথে আর কোনো খরচ আছে কিনা দেখো, $0.9 মিলিয়ন পার ইয়ার, তাহলে কি এটা আরো কস্টিংটা আরো যোগ হবে না, কস্ট যোগ জি হবে, স্যার। মাইনাস হবে, তার মানে $3.37 মিলিয়ন, রাইট? জি স্যার। এই যে $3.37 মিলিয়ন। আগের গুলোতে আমরা ফ্লো ডায়াগ্রাম আঁকতাম আগে আর এখানে পরে। এখানে একটু পরে রাখতে হবে যে চেঞ্জটা কি হলো, ঠিক আছে, সেটা একটু বুঝাই দিতে হবে। তাহলে 3.39 মিলিয়ন ডলার কিভাবে আসছে আমরা বুঝে গেছি, এটা মানে জি স্যার। কঠিনে কিছু নাই, কিন্তু একটু মানে কনসেপচুয়াল জিনিস আর কি এখানে, হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে। আচ্ছা, এইটা আঁকার পরে লাস্টে আমরা ওই যে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম এঁকে বুঝিয়ে দিব যে আমাদের অ্যানুয়াল কস্টিংটা কত।